পরিশ্রম আর সাহস ছিল রহিম চাচার প্রতিদিনের সঙ্গী। গ্রামের মানুষরা তাকে ভালোবাসত, কারণ তিনি কখনো ভয় দেখেননি। প্রতি ভোরে ধান খেতে কাজ করতে করতে তিনি হাসিমুখে গ্রামের দিকে তাকাতেন। পাখির ডাক, কুয়াশার মৃদু স্পর্শ সবই যেন তার সাহসকে আরও শক্ত করে দিত। একদিন গ্রামের গুঞ্জন ছড়িয়ে পড়ল, জঙ্গলে এসেছে এক ভয়ঙ্কর বাঘ। সবাই ভয়ে ঘরে লুকাতে শুরু করল, কিন্তু রহিম চাচা জানতেন ভয়কে সাহসের সামনে হার মানাতে হবে। বিকেলে তিনি খোলা রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন, লাঠি হাতে প্রস্তুত, পাশে গ্রামের মানুষরাও লাঠি নিয়ে। গাছে বাঁদর ঝুলছে, ঝোপের নড়াচড়ায় চোখে ভয় এবং কৌতূহল। রহিম চাচা থেমে দাঁড়ালেন। তার চোখে ভয় নেই, আছে শুধু দৃঢ়তা। রাত নেমেছে, চাঁদের আলো জঙ্গলে পড়ছে, সামনে বিশাল বাঘ দাঁড়িয়ে। তিনি ধীরে ধীরে হাত উঁচু করে বললেন, আমি এই গ্রামের মানুষ, ভয় দেখালে তুমি কিছু পাবে না। মানুষরা লাঠি নিয়ে তার পাশে দাঁড়াল। বাঁদররা গাছে খেলা করছে, বাঘ অবাক হয়ে ধীরে ধীরে জঙ্গলের ভিতরে চলে গেল। পরের সকালে গ্রামের সবাই রহিম চাচাকে ঘিরে দাঁড়াল। এক শিশু জিজ্ঞেস করল, চাচা, আপনি ভয় পাননি? রহিম চাচা হেসে বললেন, ভয় তো স্বাভাবিক, সাহস মানে ভয়ের সামনে দাঁড়ানো। শিশুরা খুশি, মাঠে খেলছে, গ্রামে ফিরে এসেছে শান্তি, বাঁদররা গাছে দোলা দিচ্ছে। শেষ দৃশ্য, ক্যামেরা ওপরে উঠে পুরো গ্রাম ও শান্ত জঙ্গল দেখায়। সাহস থাকলে বড় বিপদও হার মানে।